বিভৎস এক পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাস্থলে সে এমনভাবে আহত হয়েছে যে জানা গেছে যে তার দেহ পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একই ঘটনায় গুরুতর আহত হন বাইকে থাকা এক যুবতী। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে খোয়াই বাইজালবাড়ি থানার অন্তর্গত মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকাতে। মৃত যুবকের নাম অসিত দেববর্মা, তার বাড়ি হেজামারা এলাকায়। আহত সেক্ষেত্রে হয়েছে এক যুবতী এবং স্থানীয় সূত্রে খবর যে বৃহস্পতিবার বিকেলের দিকে অসিত দেববর্মা তার শালিকা পিল্লু দেববর্মাকে কল্যাণপুর থানার অন্তর্গত মাইন বেকারিং এলাকায় তার বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাইকে করে রওনা দেন। দুজনে একই বাইকে ছিলেন। মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি গাড়ির সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়েছে। আর সংঘর্ষের পর অসিত দেববর্মা রাস্তায় ছিটকে পড়েন এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে সেই যুবক। কি রয়েছে চিকিৎসকের বক্তব্য, শুনুন। টিএসআর ক্যাম্প সামনে হয়েছে আর কি ঘটনা, মানে বাইকের লোকের গাড়ি মনে হয়েছে, মুখোমুখি হয়েছে। তো এর জন্য অসিত দেববর্মা যে মেয়েটার বোন জামাই বিলু দেববর্মা তানিও আহত, তানি তো স্পটে মারা গেছে। কে মারা গেছে? অসিত দেববর্মা, বিলু দেববর্মার বোন জামাই। আর বিলু দেববর্মার অবস্থা এখন কেমন? বিলু দেববর্মার অবস্থাও একটু আশঙ্কাজনকই, এখানে হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে। রেফার করা হয়েছে? হ্যাঁ, এখন আমরা রেফার করছি ভারত ট্রিটমেন্টের জন্য, কারণ ওনার রাইট সাইডে ফিমার ফ্র্যাকচার আছে, লেফট সাইডেও ফ্র্যাকচার আছে। এই জন্য আমরা ভারত ট্রিটমেন্টে রেফার করছি। পেশেন্টের অবস্থাও বেশি ভালো নয়। অন্যদিকে বাইকে থাকা পিল্লু দেববর্মা গুরুতরভাবে আহত হয়ে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন এবং খবর পেয়ে বাইজালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহত পিল্লু দেববর্মাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে পুলিশ অসিত দেববর্মার মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলার হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে মৃতের আত্মীয় পরিজন হাসপাতালে ছুটে আসে। শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।